আসসালামু আলাইকুম। আপনার এনআইডিতে আপনার বাবা কিংবা মার নাম ভুল আসছে, সেটা আপনি সংশোধন করতে চান। কারণ এটা যদি ভুল থাকে তাহলে আপনি নানাভাবে অনেক সমস্যায় পড়বেন। তো এটা কিভাবে সংশোধন করবেন? এটা সংশোধন করার জন্যই আজকের এই ভিডিও। আপনি যদি এই ভিডিওটা ক্লিক করে থাকেন তাহলে আপনার এই সমস্যা আছে বিধায় ক্লিক করছেন। তো পুরো ভিডিওটা দেখে যান। আজকে আমি দেখাবো কিভাবে সহজে আপনার বাবা কিংবা মার নাম সংশোধন করবেন আপনার এনআইডি থেকে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আপনার নাম সংশোধন করার জন্য প্রথমত আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন এনআইডি সার্ভিস বিডি লিখে এন্টার চাপুন। তারপর এমন একটা ইন্টারফেস পাবেন, আপনারা প্রথম লিঙ্কে ক্লিক করে দিবেন। প্রথম লিঙ্কে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস পাবেন, উপরে দেখেন তিনটা অপশন আছে, হোম, ফিশ, ডাউনলোড। আপনারা ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবেন। এখানে বলতেছে ফর্ম ডাউনলোড। এখানে ৪ ধরনের ফর্ম আছে। আমরা তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম এটাই। তারপর আপনারা এমন একটা ফর্ম পাবেন। এই ফর্মটা ফার্স্ট অফ অল আপনাকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করবেন। এই ফর্মে যেখানে যেখানে খালি চিহ্ন রয়েছে পুরোটাই আপনাকে ভরট করতে হবে বা ফিল আপ করতে হবে। তো কিভাবে ফিল আপ করবেন সেটা আমি পুরোটা দেখাবো। এই যে একটু ফর্মটা দেখে নেন। ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই নির্দেশনাবলী দেখে নেবেন। এই যে এখানে নির্দেশনাবলী রয়েছে। ফর্ম ফিল আপ করার পরে কি কি সংযুক্তি করতে হবে সেটা ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দেব। তো চলুন এখন আমরা এই ফর্মটা ফিল আপ করে নিই। তো প্রথমত জাতীয় পরিচয়ধারীর নাম দিতে হবে। তো যে অ্যাপ্লিকেশন করবে সে নাম দেবে। এই যে আমি নাম দিয়ে দিছি, এখানে দেখেন মোহাম্মদ আব্দুল করিম। তারপর এই মোহাম্মদ আব্দুল করিমের জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে। এই যে আমি এখানে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে দিছি, আপনারাও এটা দিয়ে দিবেন। ২ নাম্বার আসেন, যে অ্যাপ্লাই করতেছে তার বয়সটা যদি ১৮ বছরের নিচে হয় তাহলে একজন অভিভাবকের নাম দিতে হবে। সেটা আপনার বাবা হতে পারে, মা হতে পারে, ভাই হতে পারে। সেই অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বর দিবেন। যদি বাবারটা দেন তাহলে বাবার, মারটা দিলে মার, ভাইয়েরটা দিলে ভাইয়ের। ৩ নাম্বারে আসেন। ৩ নাম্বারেই হচ্ছে আমাদের আসল কাজ। ৩ নাম্বারে যেহেতু আমরা আমাদের পিতার নাম সংশোধন করব, আপনি আপনার পিতার নাম সংশোধন করবেন, সেক্ষেত্রে গতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে বলছে বর্তমানে জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্যপাত্রে বিদ্যমান তথ্য। বর্তমানে আপনার পিতার নাম যেভাবে জাতীয় পরিচয়পত্রে আছে সেটা তুলে দেবেন। আমারটাই আছে মোহাম্মদ করিম। তারপরে আমি কোনটা চাচ্ছি, চাহিত সংশোধনী তথ্য। আমি চাচ্ছি আমার পিতার নাম হচ্ছে মোহাম্মদ করিম মোল্লা। সেক্ষেত্রে এখানে মোহাম্মদ করিম মোল্লা আমি লিখে দিছি। আপনার যেটা ভুল হয়েছে সেটা এখানে লিখে দিবেন। তারপর সংযুক্ত ফাইল আপনার দিতে হবে, সেটা টিক চিহ্ন দিয়ে দিবেন। এইটুকু আপনার কাজ শেষ। এখন যদি আপনি মাতার নামেরও সংশোধন করেন সেক্ষেত্রে আপনার মাতার নাম বর্তমান এনআইডিতে যেটা আছে সেটা দিবেন। তারপর আপনি কি সংশোধন চান সেটা এখানে লিখে দিবেন আর সংযুক্তিতে ক্লিক করবেন। এইটুক পর্যন্ত কাজ শেষ। তারপর ৪ নম্বরে আসেন। ৪ নম্বরে এই সংশোধন করার জন্য আপনাকে একটা পে করতে হবে। সেটা ২৩০ টাকা কিংবা কম বেশি হতে পারে। এই পেটা আপনি কিভাবে করবেন? এই পেটা করতে হবে চালান ফর্মের কর্তৃক। তো চালান ফর্ম দিয়ে কিভাবে ব্যাংকের মাধ্যমে পে করা হয় সেটা আমি দেখাবো। তারপরে আবার এখানে ফেরত আসছি। এই হচ্ছে চালান ফর্ম। আমি চালান ফর্মটা আগে থেকেই ফিল আপ করে রাখছি। আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে চালান ফর্ম পিডিএফ লিখে এন্টার চাপার সঙ্গে সঙ্গে চালান ফর্মটা পেয়ে যাবেন। দেন আপনি কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে এটা প্রিন্ট করে নেবেন। তো চালান ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়, প্রথমত আপনার তারিখটা দিতে হবে। তারপর আপনার কোন জেলার অধীনে কোন শাখায় জমা দিচ্ছেন সেটা লিখে দেবেন। এই যে আমি লিখে দিয়েছি। এখন আসেন কোড নং, মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যে কোড নং এ টাকা পে করবেন, যেহেতু আমরা নির্বাচন কমিশনের অধীনে এটা করব, সুতরাং আমরা উপজেলা নির্বাচন কমিশনে গিয়ে তাদের কোড নাম্বারটা নিব। সেই কোড নাম্বারেই এই টাকাটা চলে যাবে। সুতরাং কোড নাম্বার নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুলি কোড নাম্বারটা নিয়ে এখানে বসিয়ে দিবেন। তারপর আসেন একটু নিচে, যাহার মারফত প্রদত্ত হইল তাহার নাম ও ঠিকানা। এখানে আপনার নাম, গ্রাম, থানা, জেলা দিয়ে দিবেন। দেখেন আমি দিয়ে দিয়েছি। তারপর যে ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষ হইতে টাকা হইলো সেখানে নিচ লিখে দিবেন। কি বাবদ জমা দেওয়া হলো সেটা লিখবেন।
অবশ্যই সেই কারণটাই লিখবেন। আপনি যে কারণে করবেন সেই কারণটা লিখবেন। আপনি যেহেতু পিতামাতার নাম সংশোধনের জন্য করতেছেন, সুতরাং এখানে পিতামাতার নাম সংশোধন এটা লিখে দিবেন। তারপর মুদ্রা ও নোট, এটা কি টাকা দিচ্ছেন সেটা নগদ লিখে দিবেন। টাকার পরিমাণ কত, 230 লিখে দিবেন। যদি কম বেশি হয় সেটা লিখে দিবেন। আবার বিভাগের নাম এটা প্রযোজ্য ক্ষেত্রে দিতে হয়। তারপর কথায় লিখবেন, মোট লিখবেন। লেখার পর একটু নিচের দিকে আসে নোট, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এই জিনিসটা পড়ে নেবেন। তবে সংশ্লিষ্ট দপ্তরের সহিত যোগাযোগ করিয়া সঠিক কোড নম্বর জানিয়া লইবেন। এটা কিন্তু আপনাকে পড়তে হবে। আবার ২ নাম্বার দেখেন, সেক্ষেত্রে প্রযোজ্য নাম ক্ষেত্রে কর্মকর্তার নাম, ঠিকানা সবকিছু দিতে হবে। এইভাবে আপনি আপনার চালান কপি ফিল আপ করার পরে যে ব্যাংকে দিবেন, এটা সোনালী ব্যাংক হতে পারে, বাংলাদেশ ব্যাংক, তারপর ওনারা একটা রসিদ দিবে, ওই রসিদে কোড নং, চালান কোড নং লেখা থাকবে, সেটা আপনি ওই ফর্মে গিয়ে বসিয়ে দেবেন এবং সেই রসিদটা অবশ্যই সংযুক্তি করে দিবেন সেই ফর্মের সঙ্গে। তো চলুন আমরা আমাদের ফর্মের বাকি কাজটা করে ফেলি। আমরা চালান ফর্ম কর্তৃক টাকা পেড করার পরে যে কোডটা পাবো সেখানে বসিয়ে দিব। সেই রসিদটাও অবশ্যই সংযুক্তির সঙ্গে দিয়ে দিব। এই ৫ নম্বরেই আছে। ৬ নম্বরে আসেন, সেক্ষেত্রে আপনি যে অ্যাপ্লাই করতেছেন আপনার সিগনেচার দিবেন, নাম দিবেন, ঠিকানা দিবেন, মোবাইল নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস থাকলে সেটা দিবেন। আর আপনি যদি ১৮ বছরের কম হন তাহলে এই ডান পাশের অপশনটি পূরণ করতে হবে। যার নাম দিবেন, ঠিকানা দিবেন, যে আপনার অভিভাবক হবে। এই পর্যন্ত আপনার কাজ শেষ। তারপরে সেকেন্ড অপশনের কাজ হচ্ছে নির্বাচন কমিশনের। এইটুকু করার পর আপনি আপনার সংযুক্তি ফাইলগুলো নিয়ে নির্বাচন কমিশনে জমা দেবেন। এখন পিতার নাম চেঞ্জ করার জন্য সংযুক্তি ফাইল কি লাগে সেটা দেখিয়ে দিব। চলুন। পিতার নাম সংশোধনের জন্য যে ফাইলগুলো লাগে সেগুলো হলো: পিতামাতার নাম সংশোধনের ক্ষেত্রে জাতীয় পরিচয়ধারীর এইচএসসি, এসএসসি বা সমমানের সনদপত্র, যদি ইহাতে পিতামাতার নাম উল্লেখ থাকে, এবং জাতীয় পরিচয়পত্রধারীর পিতামাতার ভাই ও বোনের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা চাইলে সেটা সরজমিনে পর্যবেক্ষণও করতে পারে। তো অবশ্যই আপনার পিতার নাম আপনার ভাই বোনের এনআইডিতে সঠিক থাকতে পারে, সেটা আপনি সত্যায়িত করে আপনার ফর্মের সঙ্গে সংযুক্ত করতে পারেন। আপনার বাবার মার এনআইডিতে যে সঠিক নামটা আছে সেটা ফটোকপি করে সত্যায়িত করে আপনার ফর্মের সঙ্গে সংযুক্তি করে দেবেন। এই সব কাজ শেষ হলে আপনি নির্বাচন কমিশনে যাবেন, সেখানে গিয়ে ফর্মটা জমা দিবেন। ওনারা পর্যালোচনা করবে, পর্যবেক্ষণা করবে, সব কিছু ঠিক থাকলে আপনার পিতা বা মাতার নামে যে ভুল আছে সেটা সংশোধন করে দিবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।